জমি হাতানোর চেষ্টা করছে জমি মাফিয়ারা। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি এলাকায়। যদিও দুপক্ষই তার কাছে জমির নথি রয়েছে বলে দাবি করছে। থেকে জটিয়াখালী পর্যন্ত রাস্তার ধারে যে সমস্ত জমিগুলোর দাম বেশি, ওই রকম জমির সমস্ত জমির কাগজগুলো ওরা তুলে ওরা কোথায় ভুলটা আছে ওইটাকে লক্ষ্য করে ওরা জমি মাফিয়াগিরি করতেছে। এটার জন্য আমি বিএলআরও, এসডিএলআরও, ডিএলআরও, এমনকি দিদি মুখ্যমন্ত্রীর কাছেও আমার বিশেষ অনুরোধ, এই সমস্ত জমি মাফিয়া দালালদের হাত থেকে আমাদের সবাইকে আপনারা সাহায্য করুন। জানা গিয়েছে পূর্ব বালাবাড়ি এলাকার আয়ুব আলী নামে এক ব্যক্তি বহু বছর থেকে 4 বিঘা জমিতে চাষাবাদ করছেন, কিন্তু কিছুদিন হলো এলাকার অন্য এক ব্যক্তি ওই জমিটি নিজের বলে দাবি করেছেন। আয়ুব আলীর অভিযোগ, এলাকায় জমি মাফিয়ারা সক্রিয়, বিভিন্ন কায়দায় অন্যের জমি হাতানোর চেষ্টা করছে। ঠিক সেরকমই কায়দায় তার জমিও হাতানোর চেষ্টা করছেন। ওই 4 বিঘা জমি পূর্বপুরুষ থেকে নিজেদের দখলে রয়েছে এবং নিজেরাই চাষাবাদ করছেন। জমির প্রয়োজনীয় নথি তার কাছে আছে, কিন্তু এলাকার জমি মাফিয়ারা নকল নথি তৈরি করে ওই জমি নিজেদের বলে দাবি করেছেন। কয়েকদিন আগে ওই জমিতে চাষ করতে গেলে মাফিয়ারা তাকে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে তিনি রাজগঞ্জ থানায় 13 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করলেও বাকিরা এখনো পলাতক। যদিও অপরপক্ষের এক পরিবারের দাবি, ওই 4 বিঘা জমি তার মামার সম্পত্তি, সেই সূত্রেই তারা জমির মালিক। জমির প্রয়োজনীয় নথি তাদের কাছেও আছে, কিন্তু তাদের নামে পুলিশের কাছে মিথ্যা মামলা করা হয়েছে, তাই পুলিশের ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে। আমাদের এই অত্র এলাকায় জমি মাফিয়া কিছু দালাল, মানে ছোট্ট মোটো একটু ভুল যদি ওরা পেয়ে থাকে, সেই জমিটাকে কি করে গ্রাস করা যায় ওরা বিশাল বড় একটা জ্ঞান তৈরি করেছে। ওরা ভুয়ো লোকের নাম দিয়ে, যাদের লোক সংখ্যা বেশি এমন লোককে ওরা ওয়ারিশ বানায়, বলতেছে তোমাদের ওয়ারিশের সম্পত্তি। ভুল ভাল কাগজ, ওরা জাল কাগজ তৈরি করে ওরা এরকম ওয়ারিশ লোক দিয়ে সাজিয়ে যার জমি তাকে বলতেছে তোমার জমিতে ভুল আছে, ওকে বাধ্য করা জমিটা কম দামে বিক্রি করার জন্য। এই জিনিসটা আমি জানতে পেরেছি। ওরা যখন কাগজ একটা দিয়েছে আমাকে, সেই কাগজের মধ্যে একদম পুরোপুরি ভুল, সেটা জাল করেছে। ওটা ব্লেড দিয়ে কেটে কেটে সেই অক্ষরটাকে মসিবউদ্দিন মাহমদ, পিতা গফারউদ্দিন মাহমদ, সেটাকে কেটে ওরা আকিবউদ্দিন মাহমদ, পিতা সাকারউদ্দিন মাহমদ বানাইছে। যেটা আমাদের খতিয়ানের মধ্যে এখানে আছে আফিফউদ্দিন, পিতা সাফাবউদ্দিন। ওদের কাগজের সঙ্গে এটা মিল নাই, তবু ওরা জবরদস্তি বলেছে না আমরা জমিটা পাবো। অথচ এই জমি আমার বাবা, আমার জ্যাঠা প্রায় 60-70 তারও বেশি বছর ধরে ওরা করে খেত। সেই জমি আমার জ্যাঠামশাই আমাকে সাত কবলা মূল্যে আমার কাছে বিক্রি করেছে। আমি যখন নাবালক ছিলাম, আমার বাবা অভিভাবক হিসেবে আমার কাছে আমার নামে জমিটা কিনে নিয়েছিলেন। ডিড শো করে আমার নামে আমি এনার করেছি। এখন পর্যন্ত আমার বয়স 50, আমি এখন পর্যন্ত ওই জমিতে চাষাবাদ করে খাচ্ছি, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এই জমি মাফিয়া কিছু দালাল, কিছু ওয়ারিশ নকল সেজে, যাদের ফটো আপনাদের দিব একটু পরে, ওরা এই জমিটাকে আত্মসাৎ করার চেষ্টা করতেছে, পুরো জবরদখল। ওরা এই দেয়ারুয়ার থেকে জটিয়াখালী পর্যন্ত রাস্তার ধারে যে সমস্ত জমিগুলোর দাম বেশি, ওই রকম জমির সমস্ত জমির কাগজগুলো ওরা তুলে ওরা কোথায় ভুলটা আছে ওইটাকে লক্ষ্য করে ওরা জমি মাফিয়াগিরি করতেছে। এটার জন্য আমি বিএলআরও, এসডিএলআরও, ডিএলআরও, এমনকি দিদি মুখ্যমন্ত্রীর কাছেও আপনাদের সমস্ত টিভি চ্যানেলের কাছ থেকে আমার বিশেষ অনুরোধ, এই সমস্ত জমি মাফিয়া দালালদের হাত থেকে আমাদের সবাইকে আপনারা সাহায্য করুন, যাতে আমরা আর এইভাবে অশান্ত না হয়ে যাই। আমাদের জমি জায়গা এইভাবে যেন ভুল করে না চলে যায়। আমরা কোথায় পাবো যে ওরকম টাকা পয়সা খরচা করে এই জমিগুলো আটকায় রাখবো? এদের হাত থেকে আমাদেরকে বাঁচান স্যার। প্রথমে আমি কমপ্লেন করেছিলাম যে স্যার আমার জমিটার পিছনে অনেকগুলো লোক লেগে গেছে। আমি মৌখিক একটা কমপ্লেন করেছিলাম, তখন ওরা 12 জনকে ডাক দিয়েছিল। ডাক দেওয়ার পরে ওদেরকে বলছে তোমরা কাগজ জমা করো, কিন্তু কাগজ 4 দিন হয়ে গেছে, 4 দিন সমানে গিয়েছি আমি, ওরা কোনো কাগজপত্র জমা করতে পারে নাই। তারপর আমার জমি যেহেতু আমি করে খাচ্ছি, আমি প্রথমে কোর্ট গিয়ে একটা কেভিয়েট করেছিলাম ওদের নামে, তারপর একটা 144 করেছি যাতে জমিতে কোনো অশান্তি না হতে পারে। তথাপি আমি জমিতে লাঙ্গল চালাতে গিয়েছি ট্রাক্টর নিয়ে, ওখানে গিয়ে আমাদেরকে প্রচন্ডভাবে মারধর করে এবং আমার ওয়াইফে, মানে আমার স্ত্রীর, ওর উন্নার ছিঁড়ে ফেলে, কাপড় টানে, চট ধাক্কা দেয়, চুল টানাটানি করে, মানে অনেক লাঞ্ছিত করেছে আমাদেরকে। ভয় দেখিয়েছে যে এরপরে আজকে চলে যাচ্ছি, নেক্সট দিন আসবো, তোমাদেরকে মেরে ফেলবো, এই জমি আমাদের, আমরা পাবো। ওরা ওইভাবে চলে গেছে ওদের নামে। তখন আমি থানায় লিখিতভাবে এফআইআর করেছি 13 জনের নামে। এখন পর্যন্ত একজন অ্যারেস্ট হয়েছে, বাকিগুলো সব পলাতক। এরা যে জমি মাফিয়াগিরি করে তার প্রমাণ আমার কাছে যথেষ্ট রয়েছে।
এই বিষয়ে আমি থানায় আরো এফআইআর করব, যাতে এরা উপযুক্ত শাস্তি পায়, যাতে আমার মতো আর কাউকে এই হেনস্থা মানে দৌড়াদৌড়ি করতে। আয়ুব আলী, পিতা মৃত হাজী ফয়জউদ্দিন মোহাম্মদ, গ্রাম পূর্ব বালাবাড়ি, পোস্ট অফিস নাকুগঞ্জ, থানা রাজগঞ্জ, জেলা জলপাইগুড়ি।